এক গরিব লোকের ছিল একটি ছেলে। টাকার অভাবে সে ছেলেকে মনের মতো লেখাপড়া শেখাতে পারেনি। এই জন্য তার মনে কিন্তু দুঃখের শেষ ছিল না। একদিন ছেলেটি নিজের ভাগ্য যাচাই করতে তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। অন্য এক দেশে রাজা তখন যুদ্ধ করছিল। সেই তরুণ রাজার সৈন্য দলের নাম লিখিয়ে চলে গেল যুদ্ধ করতে। শত্রু সৈন্যরা ছিল খুবই শক্তিশালী। তারা সেই তরুণ আর তার সৈন্য দলের ওপর বৃষ্টির ধারার মতো গুলি বৃষ্টি করতে লাগলো। গুলির আঘাতে অনেক সৈন্য মারা পড়ল। বাকিরা ছত্রভঙ্গ হয়ে পালাবার উপক্রম করল। সেই তরুণ তখন তাদের ডেকে বলল, যুদ্ধক্ষেত্র থেকে যারা পালিয়ে যায় তারা কাপুরুষ। এসো, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা শত্রুর মোকাবিলা করি। তার কথায় উৎসাহিত হয়ে সৈন্যরা আবার ঘুরে দাঁড়ালো। জীবনপণ যুদ্ধ করে তারা শত্রুদের পরাজিত করল। রাজা যখন জানতে পারলেন সেই তরুণের জন্য যুদ্ধ জয় হয়েছে, তিনি খুশি হয়ে তাকে পুরস্কৃত করলেন আর করলেন তাকে নিজের প্রধান উপদেষ্টা। রাজার ছিল একটি মেয়ে। সে ছিল রূপসী কিন্তু খুবই খেয়ালি। সে পণ করেছিল যে লোক সে মারা গেলে জীবন্ত অবস্থায় তার সঙ্গে কবরে যেতে রাজি হবে তাকেই সে বিয়ে করবে। রাজকন্যা বলেছিল, স্বামীকে আমি এমন ভালোবাসবো যে আমি মারা যাবার পর আমার স্বামী আর বেঁচে থাকতেই চাইবে না। সেই রাজকন্যা অবশ্য এ কথাও বলেছিল, স্বামী আগে মারা গেলে সেও জীবন্ত অবস্থায় তার সঙ্গে কবরে যাবে। রাজকন্যার এই অদ্ভুত পণের কথা শুনে কেউই তাকে বিয়ে করতে সাহস করেনি। কিন্তু সেই তরুণ রাজকন্যার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল। তাই সে তার পণের কথা জেনেও তাকে বিয়ে করবে বলে মনস্থ করল। একদিন রাজার কাছে গিয়ে সে বলল সে রাজকন্যাকে বিয়ে করতে চায়। রাজা তাকে বললেন, রাজকন্যাকে বিয়ে করতে হলে তোমাকে কি প্রতিজ্ঞা করতে হবে জানো তো? সে বলল, জানি মহারাজ, রাজকন্যা আগে মারা গেলে আমাকে তার সঙ্গে কবরে যেতে হবে, তাই তো? রাজকন্যার এই শর্তে আমি রাজি, কারণ আমি তাকে ভালোবেসেছি। রাজা খুশি হয়ে অনুমতি দিলেন। তারপর খুব ধুমধাম করে সেই তরুণের সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল। বিয়ের পর কিছুদিন তারা খুব সুখে কাটালো। কিন্তু হঠাৎ রাজকন্যার হলো অসুখ। রাজবদ্যীরা এসে ওষুধ পথ্যি সবই করল, কিন্তু কেউই তার রোগ সারাতে পারল না। ভুগে ভুগে অবশেষে একদিন রাজকন্যা মারাই গেল। এবারে বিয়ের শর্ত অনুযায়ী সেই তরুণকে জীবন্ত অবস্থায় যেতে হবে তার কবরে। এই কথা মনে পড়তেই ভীষণ আতঙ্ক হলো তার। কিন্তু প্রতিজ্ঞা সে করেছে, তা পালন যে তাকে করতেই হবে। সে যে পালাবে সে উপায়ও ছিল না, কারণ রাজা আগে থেকেই শহরে বেরুবার পথে কড়া পাহারা বসিয়েছিলেন। যাই হোক, রাজকন্যার কফিন যখন রাজপরিবারের সমাধি ঘরে নিয়ে যাওয়া হলো, সেই তরুণকেও যেতে হলো তার সঙ্গে। তার সমাধি ঘরে রেখে দরজায় কুলুপ এঁটে দেওয়া হলো। সমাধি ঘরে এক পাশে একটা ছোট্ট টেবিলের ওপরে রাখা ছিল 4টি পাউরুটি, বড় বড় 4 ঘড়া জল আর 4 বোতল মদ। সে সব দেখে তরুণ বুঝতে পারল এই খাদ্য পানীয়ই তার শেষ সম্বল। এগুলো শেষ হলে তাকে উপোস করে তিলে তিলে মরতে হবে। বড় ভয়ঙ্কর সেই মৃত্যু, কিন্তু কিছু করারও যে উপায় নেই। এই পরিণতি হতে পারে জেনেই তো সে রাজকন্যার শর্তে মেনে তাকে বিয়ে করতে রাজি হয়েছিল। বিষণ্ণ মনে সেই তরুণ প্রতিদিন খায় ছোট্ট এক টুকরো রুটি আর সামান্য মদ, আর ভাবে আর এক পা এগিয়ে এলো মৃত্যু তার দিকে। একদিন সে মেঝের দিকে তাকিয়ে বসে নিজের ভাগ্যের কথা ভাবছে। এমন সময় তার চোখ পড়ল সেই সমাধিঘরের এক কোণের দিকে। সে দেখল সেই ঘরের এক কোণ থেকে একটা সাপ বেরিয়ে রাজকন্যার কফিনের দিকে যাচ্ছে। সে ভাবল সাপটা বুঝি রাজকন্যার মৃতদেহ খেতে এসেছে,
তাই খাপ থেকে তরবারি বের করে সে বলল, আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ রাজকন্যার মৃতদেহ কেউ ছুঁতেও পারবে না। এই বলে সাপটাকে সে 3 টুকরো করে ফেলল। খানিক পরে কবর ঘরের সেই কোণ থেকে বেরিয়ে এলো আর একটা সাপ। কিন্তু আগের সাপটাকে টুকরো হয়ে পড়ে থাকতে দেখে সেই সাপটাও পালিয়ে গেল। খানিক পরে কিন্তু আবার ফিরে এলো দ্বিতীয় সাপটা। এবারে সে মুখে করে এনেছে 3টে সবুজ পাতা। মরা সাপের 3টে টুকরো জোড়া লাগিয়ে সেই পাতা 3টে সে রাখলো প্রত্যেকটা জোড়ার মুখে। সে তরুণ আশ্চর্য হয়ে দেখল কাটা সাপটা দিব্যে জোড়া লেগে বেঁচে উঠল। তারপর সাপ দুটো পালিয়ে গেল ঘর থেকে। সেই সবুজ পাতা 3টে কিন্তু মেঝেতেই পড়ে রইল। একপাশে দাঁড়িয়ে সমস্ত ঘটনা দেখল সেই তরুণ। সে ভাবল, পাতা 3টের গুণেই তো মরা সাপটা বেঁচে উঠেছে, তাহলে তো এই পাতা দিয়ে মরা মানুষকেও বাঁচানো যেতে পারে। এই ভেবে সে মেঝে থেকে পাতাগুলো কুড়িয়ে নিয়ে একটা রাখলো রাজকন্যার মুখে আর অন্য দুটি 2 চোখে। সঙ্গে সঙ্গেই ঘটল আশ্চর্য কাণ্ড। রাজকন্যার শরীরে প্রাণের চিহ্ন ফুটে উঠতে লাগলো। ফ্যাকাশে মুখ হয়ে উঠল গোলাপি, কেঁপে উঠল চোখের পাতা। তারপর দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে চোখ মেলে তাকিয়ে সে বলল, আমি 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 কোথায়? তার স্বামী বলল, ভয় নেই রাজকন্যা, তুমি এখন আমার কাছে রয়েছো। এরপর কি করে তাকে বাঁচিয়ে তুলেছে সে কথা সে তাকে জানালো। ধীরে ধীরে কফিন থেকে উঠে বাইরে এলো রাজকন্যা। সামান্য রুটি আর মদ খেয়ে সে সুস্থ হলো। খানিক পরে তারা দুজনে গিয়ে দরজায় ঘন ঘন ধাক্কা দিয়ে চেঁচিয়ে বাইরের লোকেদের ডাকতে লাগলো। প্রহরীরা কিছু বুঝতে না পেরে দৌড়ে গিয়ে খবর দিল রাজাকে। রাজা নিজে এসে কবর ঘরের দরজা খুললেন আর তাদের দুজনকে জীবিত দেখে আনন্দে বুকে জড়িয়ে ধরলেন। সেই তরুণ কিন্তু সাপের আনা 3টে সবুজ পাতা সঙ্গে করে নিয়েই এসেছিল। সেগুলো সে তার বিশ্বাসী ভৃত্যের হাতে দিয়ে বলল, এগুলো তুমি সাবধানে সবসময় নিজের সঙ্গে রেখে দেবে, দরকারের সময় যাতে হাতের কাছে পাওয়া যায়। মরে যাওয়ার পর জীবন ফিরে পেয়েছে রাজকন্যা, তাই সকলেই খুশি। খুশি রাজকন্যা নিজেও। কিন্তু বেঁচে ওঠার পর তার মনের ভাব আর আগের মতো রইল না। স্বামীকে সে আর আগের মতো ভালোবাসতে পারে না। এভাবেই চলতে লাগলো দিন। কিছুদিন পরে সেই তরুণ রাজকন্যাকে নিয়ে জাহাজে করে চলল তার বুড়ো বাপকে দেখতে। পথে জাহাজের এক নাবিককে রাজকন্যা ভালোবেসে ফেলল। এক রাতে সেই তরুণ তার কেবিনে ঘুমোচ্ছে। এমন সময় সেই নাবিক আর রাজকন্যা মিলে ধরাধরি করে তাকে দিল সমুদ্রের জলে ফেলে। তারপর রাজকন্যা নাবিককে বলল, এবারে আর কোনো ভাবনাই নেই, চলো দেশে ফেরা যাক। গিয়ে রাজাকে বলবো আমার স্বামী মারা গেছে আর তোমার খুব প্রশংসা করব। তাহলে নিশ্চয়ই তিনি তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবেন আর তোমাকে করবেন রাজা। রাজকন্যার এই কুকীর্তি অন্য কেউ না দেখলেও একজনের কিন্তু চোখ এড়ালো না। সে হলো সেই তরুণের সেই বিশ্বাসী ভৃত্য। সে সুযোগ মতো চুপি চুপি একটা নৌকো নামিয়ে জলে নেমে পড়ল। তারপর তার প্রভুকে যেখানে ফেলে দেওয়া হয়েছিল নৌকা নিয়ে গেল সেখানে, আর জল থেকে প্রভুর মৃতদেহ তুলে নিল নৌকায়। সাপের 3টি পাতা তার সঙ্গেই ছিল। সেগুলো ঝোলা থেকে বার করে একটা পাতা রাখলো তার মুখে, অন্য দুটো 2 চোখে। সঙ্গে সঙ্গে বেঁচে উঠল তার প্রভু। এরপর 2 জনে মিলে দিন রাত চলল দাঁড় টেনে। ছোট্ট নৌকা খুব তাড়াতাড়ি পৌঁছে গেল সেই বুড়ো রাজার দেশে। রাজকন্যা আর সেই নাবিক তখনও পৌঁছাতে পারেনি। রাজা তার জামাইকে একা ফিরতে দেখে অবাক হলেন। সেই তরুণ তখন সব কথা রাজাকে খুলে বলল, কিন্তু মেয়ের দুষ্কর্মের কথা রাজা বিশ্বাস করতে পারলেন না। সত্য ঘটনা জানবার জন্য তিনি তখন তার জামাই আর তার ভৃত্যকে একটা গোপন ঘরে লুকিয়ে থাকতে বললেন। দিন কয়েকের মধ্যেই জাহাজ ফিরে এলো। শয়তানি রাজকন্যা মুখে দুঃখের আর শোকের ভাব ফুটিয়ে হাজির হলো তার বাবার সামনে।
বুড়ো রাজা মেয়ের কাছে জানতে চাইলেন স্বামীকে ফেলে সে একা ফিরে এসেছে কেন। রাজকন্যা তখন কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার কপাল যে বড় মন্দ। জাহাজে যেতে যেতে আমার স্বামী অসুখে মারা যায়। এই নাবিক আমার অনেক অনেক উপকার করেছে। তার সাহায্য না পেলে আমি আর তোমার কাছে ফিরতেই পারতাম না। আমি আর বলতে পারছি না। এই নাবিকের কাছ থেকে তুমি জাহাজের সব কথা শুনতে পাবে। রাজা সবই বুঝতে পারলেন। মেয়েকে বললেন, তোমার মৃত স্বামীকে আমি প্রাণ দিয়ে ফিরিয়ে আনবো, দেখো তুমি। রাজার তলব পেয়ে তখন সেই গুপ্ত ঘরে থাকা দুজনে বাইরে বেরিয়ে এলো। স্বামীকে জীবন্ত অবস্থায় দেখে অবাক হয়ে গেল রাজকন্যা। ভয় বিস্ময় সে কোনো কথা বলতে পারল না। অবশেষে হাঁটু মুড়ে বসে নিজের দুষ্কর্মের জন্য বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলো সে। তখন রাজা বললেন, তুমি যে অন্যায় করেছ তার কোনো ক্ষমা নেই। এই তরুণ তোমার জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল। তোমার মৃত্যু হলে সে তোমাকে বাঁচিয়ে তুলেছিল, আর তুমি এমন অকৃতজ্ঞ যে তোমাকে প্রাণ ফিরিয়ে দিল তাকে তুমি ঘুমন্ত অবস্থায় সমুদ্রের জলে ডুবিয়ে দিয়েছিলে। এই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। এরপরে রাজার হুকুমে একটা তলা ফুটো জাহাজে রাজকন্যা আর সেই নাবিককে তুলে দিয়ে সমুদ্রে ছেড়ে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের ঢেউ গ্রাস করল সেই জাহাজটিকে।